হাফ রান্না করেছি, গ্যাস সিলিন্ডার শেষ। আর হাজব্যান্ড বাইরে ছিল, তাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন বাড়ি আসে। ফোন করেছি তাড়াতাড়ি বাড়ি আসো, গ্যাস সিলিন্ডার চেঞ্জ করতে হবে। কারণ আমি চেঞ্জ করতে ভয় পাই। মানে একবার জবলপুরে থাকতে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, তো সেই থেকে আমি ভয় পাই গ্যাস সিলিন্ডারের ওপরে। তো এমনিতে আমি সত্যি করে চেঞ্জ করার সময়ও থাকি না, এরকমই আমার মানে ভয় এসে গেছে। তো ওই জন্যে চেঞ্জ করে দিল, আবার রান্নাটা শুরু করলাম। চিকেন রান্না করছি। আর এই গ্যাজেটটা নতুন এসছে আমার রান্নাঘরে। আর এখানে একটা সুইচ আছে যে যার মাধ্যমে ওই ভেতরের যে ব্লেডটা সেটা চলবে। আর এটা চার্জে চলে, মানে এটা তোমার কোনো সুইচের ব্যাপার নেই। হ্যাঁ, অবশ্য কারেন্ট না থাকলে চার্জ না দিলে আবার এটা চলবে না, কিন্তু চার্জ যদি ঠিক মতন দিয়ে দেওয়া হয়, কারেন্ট বাই চান্স ধরো থাকলো না, বা মিক্সি খারাপ হয়ে গেল, আমাদের যে মিক্সিগুলো আমরা ইউজ করি, তখন এইটা খুবই কাজের। তা আমি 2 দিন ধরেই এটাতে রান্না করছি, আর খুবই ভালো হয়। এই যে চার্জের যে পয়েন্টটা দেখিয়ে দিলাম, খুবই ভালো রান্না হচ্ছে। এটা বেশিক্ষণ ধরে করলে একদম ঘন পেস্ট তৈরি হয়ে যাবে। তো এই যে টমেটোটা করে দেখাচ্ছি, চলো তোমাদের। এটা মিনি মিক্সিও বলা যেতে পারে। আর এই যে বডিটা দেখছো, এটা কিন্তু পুরোপুরি এই যে এই পাত্রটা হচ্ছে প্লাস্টিকের। আর এই ব্লেডটা প্রচণ্ড ধার, ওই জন্য একটু সাবধানে করছি, হাত কেটে গেলে মুশকিল। দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। টমেটোটা দেখিয়ে নিলে কত সুন্দর পেস্ট হলো। সত্যি খুবই কাজের একটা জিনিস আমাকে এনে দিয়েছে হাজব্যান্ড। তো রান্না করতে করতেই আমি কাজও করি। তো এই আলমারিটাতে জিসার যাবতীয় যেগুলো সব সময় দরকার লাগে না, যেমন আর্টের জিনিস থাকে, কিছু ব্যাগ থাকে, যে বইগুলো রেগুলার লাগে না অথচ লাগে মাঝে মধ্যে, সেই সব বই থাকে। তো আলমারিটাও গুছিয়ে নিলাম রান্না করতে করতে। রান্না করতে করতে না অনেক কাজ হয়ে যায় আমার। তো মাংসটা দেখো খুব সুন্দরভাবে কষে গেছে, আর এত সুন্দর গন্ধ ছাড়ছে, দারুণ হয়েছে। মশলা না একেবারে মিহি পেস্ট না করে, মাঝে মধ্যে একটু অল্প অল্প পেস্ট করে যদি রান্না করা হয়, মানে মিহি না পেস্ট করে একদম অল্প অল্প, মানে একটু একটু গোটা গোটা থাকবে মশলাটা, তাতেও কিন্তু রান্না দুর্দান্ত হয় খেতে, একটু অন্যরকম সুন্দর স্বাদ হয়। আর এই বইগুলো এখন আলমারিতে ঢুকিয়ে রাখবো। অনেক কাজ টাজ করেছি, সব কিছু আর ক্যামেরায় বন্দি করতে পারি না আমি, কেন ক্যামেরা সেট করতে করতে আমার অনেকটা সময় চলে যায়, তো সেই জন্যে আর দেখানো হয়নি। এখন সন্ধেবেলায় ফিরে আসলাম তোমাদের কাছে। তো চা বানাচ্ছি, আদা দিয়েছি আর এলাচ দিয়েছি। তো ওটা একটু ফুটতে থাকুক। সকালবেলা হাজব্যান্ড একটু বেরিয়েছিল, তখন কিছু মালপত্র নিয়েছিল, যেমন এই আটা নিয়ে এসছে, তারপরে তোমার এনেছে গার্বেজ ব্যাগ। হ্যাঁ, তো অনেক কিছু, দেখো ম্যাগি এনেছে, চাল বাড়ন্ত ছিল তো চাল এনেছে। আর এই মটরগুলো আমার খুব ভালো লাগে, সবুজ মটর, মানে হালকা একটু ঝাল ঝাল হয় আর টেস্টি হয় খেতে। আর ক্রিম রোল এনেছে অনেক, এই যে এক প্যাকেট ভর্তি এনেছে। এগুলো মাঝে মধ্যে চায়ের সাথে লাগে, অনেক সময় দিশা একটা টিফিনে নিয়ে চলে যায় কলেজে, ধরো খেয়ে গেল, একটা নিয়ে চলে গেল, মানে ভাত খেয়ে গেল আর একটা এরকম টিফিনে নিয়ে চলে গেল। তো এইগুলো এখন সবই আমি একটা ফ্রিজের মধ্যে রাখি, কেন বাইরে রাখলে পিঁপড়ে হয়ে যায়। তো এইগুলো ব্যাগটা খালি করব, চা বানাতে বানাতে এই কাজগুলো করে নিচ্ছি। তো এগুলো ফ্রিজে না রাখলে আবার পিঁপড়ে হয়ে গেলে একদমই বেকার হয়ে যাবে। তো এখন চাটা বেশ ফুটে গেছে, একটু না ফোটালে আবার লিকারটা ভালো হয় না। তো এখন আমি কাপের মধ্যে ঢেলে নেবো। আমি পাউডার মিল্কে চা বানাই, তাই কাপের মধ্যে না কী করি বলো তো, একটু একটু করে দুধ দিয়ে দিই। দুধ দেওয়ার পর লিকার চাটা ওই কাপের মধ্যে ঢেলে দিই, আর একটু চামচ দিয়ে নাড়িয়ে নিই, একদম ফটাফট হয়ে যায়। তো এই চা হয়ে গেল। এখন চায়ের কালারটা দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের আলাদা কালার, আর জিসার ওই যে অল্প কাপটা, মানে যেটা অল্প আছে, ওটার একটু বেশি করে ওর দুধ দিয়ে বানাতে হয়। চা খাওয়ার পর ভাবছি ওপরে ছোট্ট একটা ঘর আছে আমাদের ঠাকুর ঘরের সামনে, ওই ঘরটাতে যাব,
ওই ঘরটার চাদরটা চেঞ্জ করতে হবে। এই যে আমার ঝুল টুল সব ঝাড়া হয়ে গেছে, এসেছি যখন ভাবলাম ঝুলটাও একটু ঝেড়ে নিই। দেখো কতটা নোংরা বেরিয়েছে। তো সব চেঞ্জ করলাম, বালিশের ওয়ার টোয়ার চেঞ্জ করে পর্দাটা চেঞ্জ করব পুজোর আগে আগে। তা আমার হয়ে গেছে, এবার ঝাঁট দিয়ে দেবো, ব্যাস পরিষ্কার হয়ে যাবে। তারপরে নিচে যাব। আজকের মতন এইটুকুনি। খুব ভালো থাকবে, সুস্থ